ধুস, ফালতু টাইম ওয়েস্ট। এ কিডন্যাপার না। আই লাভ রেসপেক্ট। শালা ডাক্তারি শিখেছো, মানুষকে ইজ্জত দেওয়া শেখনি? বলতে পারো কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? আমি বাইরে থেকে যেমনই হই, আমি বড় একা। স্যার, স্যার, হাসি, আমি সেফলি কিন্তু 4টে গুলি বার করতে পেরেছি। বাট কি স্যার? হাসি, তুমি নিজে একজন ডক্টর, তো এখানে লুকানোর কোনো কথা নেই। পেশেন্টের সিচুয়েশন তো তুমি বুঝতেই পারছো। এতগুলো গুলি, এখনো তো 2টো গুলি আমি বার করতে পারিনি। খুব ডিফিকাল্ট কেস। স্যার, আমি সব হারিয়েছি, কিন্তু সেলিমকে হারাতে পারবো না। আই নো, তবে একটা শেষ ট্রাই করতে পারো। এত ডিফিকাল্ট অপারেশন শুধু একজনই করতে পারে। কে স্যার? ওয়ান অফ দ্য বেস্ট সার্জেন্ট ইন ইন্ডিয়া, ডক্টর এ। ডক্টর এ? আমি তো ওনার আন্ডারেই প্র্যাকটিস করেছি। এক্সিলেন্ট, তাহলে তো উনি তোমার কথা অবশ্যই রাখতে পারে। হাসি, আর দেরি করো না, ইমিডিয়েটলি তুমি ডক্টর এর সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে স্যার। স্যার, দয়া করে আপনি আমার আব্বুর বডিটা ছেড়ে দেন। বিশ্বাস করেন, আমরা অনেক গরিব মানুষ, এত টাকা আমরা কোথায় পাবো এখন? আপনাকে বারবার বলছে না, যতক্ষণ না পেমেন্ট করবেন আপনার আব্বুর বডি আমরা ছাড়তে পারবো না। আপনারা তো সবাই গেলে ব্যবসা শুরু করেছেন। বড় লোক রেলে বেঁচে বাড়ি যায় আর গরিবরা মারা যায়। এই অল্প কটা টাকার জন্য আপনারা আমার আব্বুর বডিটা ছাড়বেন না? আমি থানায় যাব, আপনাদের নামে কোর্টে কেস করবো। শুনুন, আপনারা সবাই ডাক্তারের পোশাক খুলে ফেলুন। আপনারা মানুষ না, সব এক একটা কষাই। স্যার, আপনি যান, আমি দেখছি। নিন, পানি খান। এভাবে চেঁচাবেন না, আরো পেশেন্ট আছে, সবার প্রবলেম হবে। ডাক্তার বাবু, আপনি বলেন, এই অল্প কটা টাকার জন্য আমি কি আমার আব্বুর বডিটা পাবো না? কে বলেছে পাবেন না? অবশ্যই পাবেন। কত বিলিনার? স্যার, 15,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।
আব্বুর বডিটা মানে ওনার আব্বুর বডিটা ছেড়ে দিন। ওকে স্যার। স্যার, আপনি মহান। আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে সব টাকা দিয়ে দেব। ঠিক আছে, আপনারা নিচে গিয়ে বসুন, কিছু ফর্মালিটির পর আমরা আপনাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু, চলো গো। প্রিয়াঙ্কা, আজকালকার হাওয়া ভালো না, খুব সাবধান, টু শব্দ না হয়। ওকে স্যার। আর শোনো, ছোট্ট করে কেটে ওর আব্বুর কিডনি, লিভার যা যা নেওয়া যায় সব। বুঝে গেছি স্যার। গুড। স্যার, হাসি, এ কি হাসি তুমি? এই কি হয়েছে, কান্না করছো কেন? হাসি, কি হলো বলো? স্যার, আমার সেলিমকে বাঁচান, শুধু আপনিই পারবেন। ও একটা মিশনে গিয়ে। বুঝেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। প্রিয়াঙ্কা, তুমি চলো আমার সঙ্গে। ওকে স্যার। স্যার, মুম্বাই থেকে কল এসেছে। হাসি, তুমি চলো, আমি আসছি। ওকে স্যার। আল্লাহ গো, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। চোর চোর চোর! এই দাঁড়া, এই দাঁড়া! এই পালাচ্ছিস কেন? আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি? হ্যাঁ, এ ব্যাগটা কার? স্যার, ওটা আমার ব্যাগ। আচ্ছা বেটা, হাত পা তো ঠিকই আছে, তাও চুরি করে খাস? লজ্জা লাগে না? আর করবো না স্যার, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিবি না? ছেড়ে দিন। ছেড়ে দিবি না? আর করবো না স্যার। আচ্ছা,
আর হবে না। সায়ন, ব্যাগটা দিয়ে এসো। ওকে স্যার। এবার বাকি জীবনটা জেলে কাটাবি। এই নিন ম্যাম। চল। হট। আরে কি অফিসার রে ভাই, উপকার করে থ্যাংক ইউ না নিয়ে চলে গেল। হ্যাঁ কি, কার কথা বলছিস? তুই যাকে চুপি চুপি দেখছিলিস তার কথা বলছি। কি ব্যাপার? দেখ কি যে বলিস। আরে দেখ দেখ, পুলিশ বলে দেখা কোনো ক্রাইম না। ফালতু বকিস না তো, চল। হ্যালো। হ্যাঁ মা, বলো। কোথায় আছিস? এই তো ডিউটিতে আছি। আমি সেবা নার্সিং হোমে আছি, তুই চলে আয়। কেন, কি হয়েছে? আরে আয় তো। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ আব্বু। ওয়াও, মেয়েটাকে কি বিউটিফুল লাগছে। আমার সেলিমের সঙ্গে দারুণ মানাবে। মেয়েটার সাথে কথা বলতে হয়তো। হাসে। আরে আরে বসুন। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, মানে মাথাটা একটু। আপনার ফোন এসেছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, আয়, আমি ভেতরেই আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমার ছেলে বড় পুলিশ অফিসার। ও আচ্ছা। জানো, ও খুব চাপা, কদিন থেকে অসুস্থ, বলে বলে ডক্টর দেখাতে আসছে না। তাই আমি ওর জন্য আসলাম, খালি ডিউটি আর ডিউটি। ও মা, কি হয়েছে? হাসি। হ্যাঁ আসছি। ঠিকই তো মনে হচ্ছে। আরে পাগল, আমার কিছু হয়নি। তাহলে? তুই তো কদিন থেকে অসুস্থ, বলে বলে ডক্টর দেখাতে আসছিস না, তাই তো তোকে এভাবে ডাকলাম। ও আচ্ছা। শোন, তোর জন্য একটা মিশন আছে। কি মিশন? ওই মেয়েটাকে দেখ। খুব সুন্দর না? হ্যাঁ। তুই এমন একটা ছেলে, তোর দ্বারা তো একটা প্রেম হলো না, তাই তো আমাকে খুঁজে দিতে হচ্ছে। কি যে বলো না মা। হ্যাঁ, আমি ঠিকই বলছি। জানিস, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ, তাই তো আমি মাথা ঘোরার অ্যাক্টিং করে তোর জন্য ওকে আটকে রেখেছিলাম। কি? হ্যাঁ, যা দেখ পটাতে পারিস কি না। হে হাসি, ওরা মা ছেলে কি এত প্ল্যান করছে, বারবার তোর দিকে তাকাচ্ছে। আমি জানি না, কিন্তু এই বেটা শোন, 48 ঘন্টার মধ্যে যদি এই মিশনের রিপোর্ট আমার ঘরে না পৌঁছয়, তাহলে কিন্তু তোর খবর আছে। ওকে ম্যাম। আরে আস্তে, এটা হসপিটাল। সরি ম্যাম। যা।
হাই। হাই। তুমি না অনেক সুন্দর দেখতে। মানে আপনি কি লাইন মারছেন? ইচ্ছা বুঝলো কিভাবে? না না, মারবো ভাবছি। ও স্যার, আপনি যে নাম্বারে কল করেছেন সেটা এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এই চল। কি রে, কি হলো? মা সুইচ অফ বললো। লেগে থাক লেগে থাক, হয়ে যাবে। মা কি? সত্যি কি সুন্দর দেখতে। হ্যাঁ জানি, পাগল কোথাকার। চল তোকে ডক্টর দেখিয়ে নিয়ে আসি। স্যার, আমরা কার জন্য অপেক্ষা করছি? আরে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? স্যার, কি অত ভাবছেন? আচ্ছা তুমি বিয়ে করেছো? হ্যাঁ স্যার। বউ থাকলে কি হয়? কি? না মানে অনুভূতির কথা বলছি। ও, বউ থাকলে খুব মজা। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেবে। আচ্ছা তারপর? তারপর আপনাকে প্রতিদিন ভালো মন্দ খাবার বানিয়ে খাওয়াবে। তারপর রাস্তাঘাটে এদিক ওদিক তাকালে মাঝে মাঝে ঝাড়ু পিটাও করবে। ধ্যাৎ, কি যে বলো, একটু ভালো কথা বলতে পারো না? দিলে তো মুদ্রার 12টা বাজিয়ে। হ্যাঁ মা বলো। কি রে, মিশন অন্ত নাকি? ডিউটি নামক কাজটা করছিস? না না মা, আমি সে সকাল থেকে ফিল্ডিং লাগিয়ে বসে আছি, ইয়া কোনো আসেনি। কে আসছে না? কার সাথে কথা বলছেন, বউ নাকি? মা তোমাকে পরে ফোন করছি, চলে এসেছি। কি বউ নাকি? কি যে বলো, এইটুকুতে বিয়ে হয়? তাহলে গার্লফ্রেন্ড বুঝি? গলত সওয়াল। নাই, গার্লফ্রেন্ড নাই, তাই তো কাজ কাম বাদ দিয়ে সকাল থেকে ফিল্ডিং লাগাচ্ছি। আচ্ছা তুমি এত দেরি করলে কেন? কেন, আমরা তো রোজ এই সময়েই আসি। আহারে, তার মানে আপনি আমার জন্য। এই তুমি জানলে কি করে? আমি তোমার জন্য। তার মানে মা কি সব বলে দিয়েছে নাকি? আপনিই তো বললেন। আমি? সায়ন। হ্যাঁ স্যার। প্রেমে পড়ে আমার মাথার নাটপাট সব এদিকে দিকে হয়ে গেছে, যেটা না বলার কথা সেটা বলে ফেলছি। স্যার, প্রেমে পড়লে এমনই হয়। এই তুমি আবার কোথায় যাচ্ছ? কেন, আমাদের যা কাজ পেশেন্ট দেখতে। তাহলে আমার কি হবে? আপনি যে রোগে আক্রান্ত তার ওষুধ কোনো ডক্টরই দিতে পারবে না। এই এই কেস খেয়েছি, তাহলে মারা যাবো বলছো? এত ভুলভাল বকেন কেন? সবে তো প্রেম শুরু, আর এখনই মরে যাবেন?
তার মানে তুমি কি আমাকে প্রেমের কথা বলছো? এই নিন, এখন থেকে প্রেমের সুইচ অন। হ্যালো মা। হ্যাঁ বল। মা, তোমার ছেলের প্রেমের সুইচ অন হয়ে গেছে। মনে রাখিস, ওই মেয়েকেই আমার বৌমা হিসেবে চাই। ওকে, চলো। বাবু চা। আব্বু, আরে মা, আয় আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বসো বাবা। আব্বু, এ সেলিম, আমি তোমাকে এর কথাই বলছিলাম। ও, তো বাবা, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ আঙ্কেল। তুমি কাজ কাম কি করো? কাজ কাম মানে আপনার কাছে আর কি লুকোবো? আরে বাবা, কাজ তো কাজই হয়, কোনো সমস্যা নাই, বলো। আমি পুলিশ, স্পেশাল ইউনিট। তবে আগে গিয়ে আরো ভালো সুযোগ আসবে। বাহ, সরকারি চাকরি? ঠিক আছে বাবা, আমরা দুই পরিবার মিলে একটা ভালো দিন দেখে কথা বলে নেব, কেমন? ঠিক আছে আঙ্কেল। থ্যাংক ইউ আব্বু। পাগলি। মাম্পি, হ্যাঁ বাবু। সবার জন্য নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে বাবু। স্যার। আরে মাস্টারমশাই, আসুন আসুন, বসুন। আজ সকালে আপনার কথা ভাবছিলাম। ও, তাই নাকি? হ্যাঁ। একটা খুশির খবর আছে। খুশির খবর? বলুন। বাবা, হাসি একটা ছেলেকে পছন্দ করে, খুব ভালো ছেলে। 2-1 দিনের মধ্যে পাকা কথাটা সেরে ফেলবো ভাবছি। ও, আরে এ তো দারুণ খবর। মাস্টারমশাই, মজা করছেন না তো? আরে না না, তোমার হাতে ছাত্রী, তাই ভাবলাম ব্যাপারটা তোমাকেই আগে জানাই। আচ্ছা ঠিক আছে, আপনি খুশি তো? খুশি মানে বিরাট খুশি। মা মরা মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারছি, খুশি হব না? তবে বাবা, এতে তোমারও অনেক অবদান আছে। আরে মাস্টারমশাই, কি যে বলেন! আপনি যদি আমাকে ABCD না শেখাতেন, কোথায় গিয়ে পড়ে থাকতাম। আচ্ছা বাবা, আজ তাহলে উঠি। আরে উঠবো বললে হবে? 1 কাপ চা খেয়ে যান। আরে না না, ঠিক আছে, অন্য একদিন আসছি। হুম।
হাসিকে নিয়ে একটা বুড়ো প্ল্যান করলাম, আর বুড়োর আবার বিমৃতি ধরেছে। এই মাস্টারকে সম্মানের সঙ্গে কে আগিয়ে দিয়ে আসবে? স্যার, কাকা আছে তো? কাকা এইটুকু? মিনা, আমাজন চিনিস? কাকা ওটা তো অনলাইন দোকান। না, ওটা দোকান না, জঙ্গল। কাকা কোথায়? আমিও জানি না, তবে এটা হচ্ছে ওই জঙ্গলের সব থেকে বিষাক্ত সাপের বিষ। এইটুকুতেই পুরো 15 জনকে শুইয়ে দেবে। মজার বিষয় কি জানিস? এই মালটা এখন লাগালে 3-4 ঘন্টা পরে কাজ শুরু করবে। হ্যাঁ? কাকা, মাস্টার। সরি, ইটস ওকে। শ্রেয়া, স্যার, বিয়েটা মাটি করতে হবে। ডক্টরে হাসির বিয়ে ওই ছেলের সাথে হবে না। শাবাশ, এটাই তো চেয়েছিলাম। স্যার, সরি, 10 মিনিট বেশি সময় লাগলো, কিন্তু অপারেশন সাকসেসফুল। 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। মা, সেলিম ঠিক আছে? হ্যাঁ মা। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে কোনো ব্যাপার না, ইটস ওকে। ছেলেটা দম আছে বলতে হবে, এত বড় একটা ডিফিকাল্ট অপারেশন হ্যান্ডেল করেছে। যাও, ওর খেয়াল রাখো। থ্যাংক ইউ স্যার।
সেলিম বাবু, আরে স্যার, আরে ঠিক আছে ঠিক আছে, আরাম করো। আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমি আসবো না তা কি করে হয়? তুমি তো আমাদের আসল হিরো। তুমি না থাকলে অতগুলো বাচ্চার কি যে হতো। শুভ কামনা রইল, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসছি। আচ্ছা। আসতে পারি? হ্যাঁ আসুন। এটা আপনার জন্য। এইসবের আবার কি দরকার ছিল? ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আপনি যদি ঠিক সময় না থাকতেন। হ্যাঁ স্যার, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? হ্যাঁ। আচ্ছা, আপনি ফার্মাতে থাকেন না? হ্যাঁ স্যার। আমাকে কিছু ডিটেলস দিতে পারবেন? অবশ্যই দেব স্যার। সাগরবাবু। ইয়েস স্যার। ছোটনবাবু যে ডিটেলসগুলো দিবেন আপনি একটু দেখে নেবেন। ওকে স্যার, আপনি আরাম করুন, আমি দেখে নেব। করবো সাগরবাবু, করবো। আগে ওদের ঠিকানায় লাগাই। ছোটনবাবু আপনি বসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বসো বাবা। হ্যাঁ স্যার বলেন। স্যার, এমএলএ টনি স্যার এসছেন। শ্রেয়া, এস স্যার। ডেভিল স্যারকে কে খবর দিল? ওকে, এমএলএ কে আসতে বলো। ওকে স্যার। আসুন এমএলএ সাহেব। বসুন। সব ঠিক তো? কি টনি বাবু, কিছু বলবেন? বলতে তো চাই, কিন্তু আপনি অত ঘাবড়াচ্ছেন কেন? বলুন বলুন। বলছিলাম, সেলিম বাবুকে আপনি মারলেন, আবার আপনি বাঁচালেন। পলিটিক্সের বাইরেও কিছু জিনিস আছে টনি বাবু। বসুন বসুন। চিন্তা নেই, প্রয়োজন হলে আবার মারবো, আবার প্রয়োজন হলে বাঁচাবো। এটা আমার রোজকার কাজ টনি বাবু। ঠিক আছে স্যার, আমি আসছি, দরকার পড়লে ফোন করে নেবেন।
স্যার অল রাইট। এখানকার নিউজ মুম্বাই গেল কি করে? টেবিল স্যারকে কে ডেকে পাঠালো? सर आई थिंक डॉक्टर ए कुछ बड़ा करने वाला है। सर वो पूरा पागल हो चुका है, मुझसे और नहीं हो रहा है, आप कुछ करिए। डोंट वरी, मैं आ रहा हूँ।